তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন আছি আমি আমার রুমে। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে বই পড়ছিলাম। এদিকে বই খোলা আছে, দেখো। আর এই বইটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান বই। তো এই বইটা আমি এতক্ষণ পড়ছিলাম, ঠিক আছে। আর এই বইটা এখন আমি বন্ধ করে দিলাম, আর এই বইটা এই যে এখানে রেখে দিচ্ছি। আর এখন আমার এই যে ঘাড়ের এখানটা ব্যথা করছে, মানে এই যে পুরো এই যে এতটা পুরো আমার ব্যথা করছে, ঠিক আছে। আর এই হাতে আমি ফোন ধরে আছি, আর আমি হাতটা নাড়াতে পারছি না, ঠিক আছে। মানে এতটাই ব্যথা এখানে। আর এদিকে এখন আমাদের জলের ড্রামে জল পুরো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে এই যে এইটুকু জল আছে, আর আর পুরো ড্রাম পুরো খালি হয়ে গেছে এখন। তো সেই জন্য এখন আমি যাবো জল আনতে। আর যেহেতু আমার সাইকেল ঠিক করা হয়ে গেছে, কালকে আমি সাইকেলটা ঠিক করে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য এখন আমি আমার সাইকেলে চলে যাবো জল আনতে। তো এখন আমি চলে আসলাম আমাদের পুরনো ঘরে। আর আমাদের এই ঘরটা একদম অন্ধকার হয়েছিল, আর সেটা রাখা ছিল আমার বাবার সাইকেল। আর আমি সাইকেল আগের দিন ঠিক করে এনেছি, এই দেখো। আর সাইকেলের চাকাতে এখন হাওয়া আছে। আর এখন আমি এই সাইকেলটা নিয়ে যাবো আমাদের জল আনার জন্য, ঠিক আছে। আর যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আমাদের রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। তো আমাদের বাড়িতে যে গাড়িটা আছে না, তো সেই গাড়িটা নিয়ে মাঝে মধ্যে কোথাও যাওয়া হয়। তো কোথাও যদি যাওয়া হয় না, তো গাড়ির চাকায় কিছু কাদা লেগে যায়। তো সেই জন্য আমাদের এই ঘরটা দিতে পারছো, এখানে কাদা কাদা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এই দেখো। তো এখন আমার জলের ড্রাম ভরা হয়ে গেছে, আর এই যে আমার জলের ড্রাম দেখতে পাচ্ছ। তো এখন আমি জলের ড্রামটা নিয়ে চলে এসেছি বাড়ির দিকে। আর এই সাইড দেখতে পাচ্ছ কত রোদ্দুর উঠে গেছে এখন। তো এদিকে আমার জলের ড্রামে করে জল আনা হয়ে গেছে, আর এটাকে আমি এরপর উল্টো করে ঢেলে দিয়েছি। আর এই দেখতে পাচ্ছি বড় ড্রামের জল পুরো এতটা খালি হয়ে গেছে। তো এখন আমার প্রচণ্ড খিদেও পাচ্ছে, তো সেই জন্য এখন আমি যাবো ভাত খেতে। আর এদিকে একটা বোতলে জল ছিল, তো এই জলের বোতলটা আমি নিয়ে যাবো যদি আমার জল তৃষ্ণা পায়। তো এই জন্য এই জলের বোতলটা আমি নিয়ে যাবো ভাত খেতে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ডাল ভাত। তো এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাবো। এই দেখো, আমার হাতের উপর একটা কত সুন্দর একটা প্রজাপতি এসেছে, ঠিক আছে। এই দেখো, আর এটা দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমি ভাত খেয়ে যখন আমি আমার রুমে আসলাম, তো তখন আমি দেখলাম যে এই প্রজাপতিটা না আমার ঘরে মানে উড়ে বেড়াচ্ছিল। তো তারপর হঠাৎ করে সে আমার হাতের উপরে এসে বসলো। আর এই প্রজাপতি হঠাৎ করে উঠতে উঠতে কেমন যেন সানের উপর পড়ে গেল, আর সে আর উঠতে পারছে না, দেখতে পাচ্ছ। আর আমার তো মনে হচ্ছে এই প্রজাপতিটার কোথাও আঘাত লেগেছে, তো সেই জন্য সে আর উঠতে পারছে না, আর সে এরকম করে বেড়াচ্ছে। আর এই প্রজাপতিটা এখন আমাদের এই মানে আমার রুমের এই বাক্সের নিচে, এখন এর নিচে চলে গেছে। তো সেই জন্য আমি তাকে দেখতে পাচ্ছি না যে কেমন আছে কিনা। আশা করি যেন প্রজাপতিটা ঠিক হয়ে যায়, আর সে যেন উঠতে পারে। তো এখন বাজে 9টা 39, আর আজকে আমাদের 10টা থেকে পড়া, তো সেই জন্য এখন আমার প্রাইভেট টাইম হয়ে গেছে, আর এখন আমি যাবো পড়তে। তো এখন আমি প্রাইভেট পড়ে বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখন রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, তো সেই জন্য আমি হাতে করে ছাতা নিয়ে এসেছিলাম। তো এখানে একটু ছায়া আছে, তো সেই জন্য আমি ছাতাটা বন্ধ করে দিয়েছি, শুধু ওই যে এইটুকু রোদ্দুর। তো এখন আমি চলে এসেছিলাম আমার রুমে, আর এদিকে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি, ঠিক আছে। আর যেহেতু আমার প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য এখন আমি আমার রুমের এই ফ্যানটা চালিয়ে দেবো। তো এখন এই ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর আমি ফ্যানের রাস্তায় কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর আমি যাবো স্নান করতে। আর আমি যেহেতু বাইরে রোদ্দুরের মধ্যে থেকে এসেছি, তো আমার একটু জল তৃষ্ণা পাচ্ছে, তো সেই জন্য আমি একটা বোতলে জল নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখন আমি বোতলের জলটা খাবো। আর আমাদের ঘরে পাখিতে যে বাসাটা করেছিল, তো সেই বাসাতে দেখা যাক আজকে ডিম আসে কিনা। তো এই যে বাসা তো পাখি এখন নেই, তো দেখা যাক ডিম আসে কিনা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, পাখির বাসাতে 3টে ডিম পেড়েছে পাখিতে, আর এই 3টে ডিম এখানে আসে, ঠিক আছে। আর পাখিটা এখন আপাতত নেই। তো এখন আমি স্নান করে চলে আসলাম আমার রুমে। আর আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।